নমস্কার, আপনারা দেখছেন শিপ্রাস আর রোজ নামছে ব্লগ। আজকে আমি পুরোনো দিনে একটা রান্না করব, হাঁসের ডিমের মৌলি। এটা বিলাদের বই থেকে আমি দেখে শিখেছি, অনেকবার করেছি। কিছু কিছু জিনিস আমি অ্যাড করেছি, আবার কিছু কিছু একই রেখেছি। দেখুন মৌলি করতে কি কি লাগে। হাঁসের ডিম রেখেছি নুন হলুদ দিয়ে, পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ধনেপাতা চপ করে রেখেছি, কড়াইশুঁটি ফ্রোজেন রেখেছি, চিনি নুন রেখেছি, কাঁচা লঙ্কা লেবু রেখেছি, আর নারকেলের দুধ রেখেছি। আরও রেখেছি ঘি, সাদা তেলে রান্না করব, সাদা তেল আর গরম মশলা। এবার রান্নাটা করব। রান্নায় চলে এলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো একটু ভেজে নেব, হালকা করেই ভাজবো ডিমগুলো। এই রান্নাটায় সাধারণত হলুদ লঙ্কা মানে লাল লঙ্কা পড়ে না, তা আমি একটুখানি চাট দিলাম। ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গোটা গরম মশলা ফোড়নে দেব, পেঁয়াজ ভাটাটা দিয়ে দেব, পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা একটু কষা হয়ে গেছে, একটুখানি নারকেলের দুধ আগে দেব, পরে আবার দেব। এটা আগে দিয়ে দেব, কড়াইশুঁটিটাও দিয়ে দেবো, নুন মিষ্টিটা দিয়ে দেবো, এবার ডিমটা দিয়ে দেবো, ভাজা ডিমটা। ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব। তেল ছাড়লে তখন আবার দুধটা দিয়ে দেবো। ডিমটা হয়ে গেছে, এবার যে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেবো। নারকেলের দুধটা পুরোটা এবার দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, ডিমটা সেদ্ধ করা থাকলে আর পেঁয়াজ রসুন বাটা থাকলে খাওয়ার আগে 10 মিনিটে এটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। একটু ঘি, গরম মশলাও দেব, একটু ঘি দেব। এটা লুচি পরোটা রুটি
পোলাও, ভাত সবার সঙ্গে খাওয়া যায়। এবার গরম মশলাটাও দিয়ে দেবো। এটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি গ্রেভিটা শুকাবো। নিভিয়ে দেবো এবার। নিভিয়ে দিয়ে লেবুর রসটা দেবো, কারণ লেবুর রসটা আগে দিলে তেতো হয়ে যাবে। নিভিয়ে দিয়েছি গ্যাস, এবার লেবুর রসটা দিয়ে দেবো। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আজকে লুচি রেখেছি, ডিম মৌলির সঙ্গে, আর রেখেছি ছোলার ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।